এইসব কারণে কি মায়ের আলোচনা তো কম হয়? আর হুম। বেসিক্যালি দশম মহাবিদ্যার নিয়ে মা তারা, মা কালী বা মা চামুণ্ডা যারা আছেন তাদের আলোচনা শোনা যায়, দেখা যায়, হুম। কিন্তু ধূমাবতীর মা ধূমাবতীর আলোচনা কিন্তু সেইভাবে দেখা যায় না হ্যাঁ, বা আলোচ্য বিষয়ও সামনে আসে না। তার কারণে কি এই বিষয়গুলো, না এর পেছনে অন্য কোনো কারণ আছে? প্রথম কারণ তো একটা, যে কুলধর্ম গুপ্ত বা তন্ত্রের নিগূঢ় তন্ত্রাচার গুপ্তাচার। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সাধারণ মানুষের কাছে কেন আসে না, এই প্রসঙ্গে যদি বলি, তাহলে এখানে নানা জনের নানা বক্তব্য হতেই পারে। হুম, সেখানে কেউ বলতে পারে যে হয়তো সাধারণ মানুষ ভয় পায় বা সাধারণ মানুষের কাছে হয়তো এটা অশুভ মতো লাগে, সেই জন্য। কিন্তু ঠিক তা নয়। ব্যাপারটা হচ্ছে একটা বিষয়, আহ, আমি একজন খুব বিখ্যাত পণ্ডিত সাধকের বর্গের কাছে শুনেছি যে বেদে যাকে ব্রহ্মবিদ্যা বলা হয়েছে, তন্ত্রে তাকেই মহাবিদ্যা বলা হয়েছে। আচ্ছা। অর্থাৎ মহাবিদ্যা কখনোই অমঙ্গলকারী নয়। এইবার আপাত দৃষ্টিতে অনেক কিছু অমঙ্গলকারী মনে হয়। আমরা যদি একটু অন্যদিকে যদি যাই, যে শিবের ক্ষেত্রে কি দেখি, যে তিনি চিতাভস্ম মেখে আছেন, তার গণেরা ভূত প্রেত আদি পিশাচ তার সঙ্গে আছেন। তো আপাত দৃষ্টিতে অমঙ্গলকারী। হুম। কিন্তু সেখানে যদি আহ, সূক্ষ্মগত দিকটা যদি মানেটা দেখি, তাহলে কি দাঁড়ায়, যে শিবের কাছে তারাও আশ্রয় পায় যারা কারোর কাছে আশ্রয় পায় না। হুম। একদম। ঠিক আছে। এই জায়গাটাতে দাঁড়িয়ে ধূমাবতী তত্ত্বটা হচ্ছে এমন এক তত্ত্ব যেটি ওই যে বললাম সাধকের একদম নিগূঢ় স্তর, মানে যে সাধক একদম কৌলাচার বা দিব্যাচারী হয়ে গেছেন। হুম। একদম যিনি দিব্যাচারী স্তর, যার কাছে কোনো কিছুই ম্যাটার করে না বা যার জাগতিক দৃষ্টিভঙ্গি বদলে গেছে, তার কাছে ধূমাবতী কিন্তু ভয়ঙ্করও নয়, তার কাছে ধূমাবতী হয়তো বা অমঙ্গলকারীও নয়, তার কাছে ধূমাবতী হয়তো বা অশুভকারীও নয়। অশুভ। এই জায়গাতে সাধক বা যারা আমাদের এই মার্গে, যারা তন্ত্রের যারা গুরু ছিলেন, তারা বুঝেছেন যে এটি সাধারণের জন্য নয়, কারণ সাধারণের কিন্তু পশুপাশ ছিন্ন হয়নি। হুম। ফলে তারা বিষয়গুলো নিতে পারবে না। কিন্তু তথাপি দেখা যায় যে কিছু কিছু সাধক এবং লেখক যারা একই সাথে লেখালেখি করেছে এবং সাধনা করেছে, তারা বিভিন্নভাবে সূক্ষ্মগত বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছে, যাতে মানুষ ধূমাবতীর শরণাপন্ন হোক বা না হোক, তার প্রতি যেন বিরূপ মনোভাবাপন্ন না না। হয়। ওকে। ঠিক আছে। তো এই জায়গাটাতে দাঁড়িয়ে একটি বিষয় বুঝতে হয় যে সাধারণ মানুষের দৃষ্টিতে অনেক কিছুই খারাপ লাগে। হুম। একটা পারমাণবিক বোমা, সেটা দিয়ে আজকাল মানুষ মারা যাচ্ছে, অথচ সেটাকে কিন্তু ভালো কাজের জন্য ইউজ করা হয়। এবার দোষটা কিছুটা বর্তমান সময় মানুষের জন্য, যারা এই সমস্ত মহাশক্তিকে মিস ইউজ করে কাজে লাগায়। হ্যাঁ, শক্তি তো এবার তার কর্মফল, আমি আগেই একবার বলেছিলাম যে কর্মফল কাউকে ছেড়ে দেবে না। তথাপি মানুষ কিন্তু মিস ইউজ করা কাজে লাগায়, মানে অনেক কিছু প্রয়োগের ব্যাপার আছে। ধূমাবতী সাংঘাতিক সাংঘাতিক প্রয়োগের কথা আমরা পাই। তো সেক্ষেত্রে হয়তো এই প্রয়োগের যে গল্পগুলো শোনে মানুষ, বা আজকাল পডকাস্টে যারা বলে, ফলে সাধারণভাবে মানুষ বলে, বাপরে, একটা মানুষকে এইভাবে ছাড়খাড় করে দিচ্ছে, তাহলে তো এই শক্তি অশুভ। কিন্তু তা নয়। শক্তি শক্তি। এবার সেটিকে তুমি কোন কাজের উদ্দেশ্যে ব্যবহার করছো সেটার উপর ম্যাটার করে। একদম। এবং খুব সত্যি কথা বলতে গেলে সাধকের জাগতিক মোহশূন্য মোহনা, জাগতিক পশুপাশ বদ্ধতা বা আবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার জন্যই হচ্ছে কিন্তু ধূমাবতীর সাধন সাধারণ। বা সাধকের তিরোধান। সাধক তার নিজের তিরোধান চাইছে হুম। সে মহাশক্তির কাছে। মৃত্যু আর তিরোধানের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। কি পার্থক্য আছে? যেমন যদি বলি, মৃত্যু, আমরা মূলত যারা হিন্দু ধর্মাবলম্বী বা বিশেষ করে যারা ঈশ্বরে বিশ্বাস করে, তারা প্রত্যেকেই মনে করে, মানে বেদপন্থী বা মোটামুটি আরো যে সমস্ত ধর্মরা ঈশ্বরে বিশ্বাস করে, তারা সবাই মোটামুটি এই ধারণা পোষণ করেছে যে আত্মা আর দেহ এটি কিন্তু আলাদা সত্তা। একদম। একমাত্র আমরা দেখতে পাই ভারতীয় দর্শনের ক্ষেত্রে চার্বাকরাই বলেছে, যারা নাস্তিকপন্থী, যে আত্মা বলে কিছু হয় না, দেহটাই সব, মরে গেলে সব শেষ। হুম। তো সেই জায়গাতে দাঁড়িয়ে বুঝতে হয় যে এই যে আত্মা এবং দেহের এই যে বিচ্ছিন্নতা, অর্থাৎ আমার দেহ, আত্মাটা চলে যাচ্ছে, সে কিন্তু আবার জন্ম নিচ্ছে, হুম। পুনর্জন্ম। এই পুনর্জন্ম নেওয়াটা হচ্ছে গিয়ে মৃত্যুর যে ব্যাপারটা। হ্যাঁ, সে মারা গেছে, সে আবার জন্ম নিচ্ছে। জানিস। জীবকে সাধারণভাবে জন্মই নিতে হয়, হুম। কিন্তু এই জন্ম মৃত্যু চক্র থেকে যে বেরিয়ে গেছে, তার হয়ে যায় তিরোধান। তিরোধান। ঠিক আছে, তার হয়ে যায় তিরোধান। এই তিরোধানের পর হয় গিয়ে ব্রহ্মলীন। আচ্ছা, বোমের সাথে মিলে যাওয়া। ব্রহ্মের সাথে লীন হয়ে যাওয়া, অর্থাৎ তাকে এই জীবন মৃত্যুর যন্ত্রণাময় চক্রের মধ্যে আর তাকে থাকতে হচ্ছে না।
এই তিরোধানের জন্যই কিন্তু সাধকের মানে মেন সাধনার মূল উদ্দেশ্য। ব্যাপারটা হচ্ছে যে আমি ওই যে প্রথমেই বললাম যে মহাবিদ্যা সবই দিতে পারেন, তথাপি একটি জিনিস বুঝতে হয় যে যাই আমি চাই না কেন সবই কিন্তু ক্ষণিকের জন্য। এমনকি যদি স্বর্গও চাই সেটাও কিন্তু মানুষের ক্ষণিক। ক্ষেত্রে। মানুষের ক্ষেত্রে যদি বলি সেটিও কিন্তু ক্ষণিক। তার কারণ হচ্ছে আমার শুভ কর্মফল বা আমার পুণ্য যখন ক্ষয় হয়ে যাবে আমাকে আবার এখানেই আসতে হবে। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে অবশ্যই ভিজিট করুন রিপন টক্স ইউটিউব চ্যানেলে।